পত্রিকার কিছু খবর এই পর্যায়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কি কি ছেপেছে পত্রিকা আমরা দেখি। প্রথমে আমার হাতে সত্যের সন্ধানে নির্ভীক দৈনিক যুগান্তরের একটি সংখ্যা রয়েছে। যুগান্তরের প্রথম পাতার মূল শিরোনাম পড়তে চাই, বিক্ষুব্ধ শিক্ষার্থীদের উত্তাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি স্থির চিত্র এখানে। উত্তাল কেন উত্তাল তার নিচের ক্যাপশনটুকু পড়ে শোনাতে চাই। ধর্ষণের বিচার দাবিতে শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীদের অবস্থান। তার নিচে তার পাশেই শিরোনাম হয়েছে, ধর্ষণের বিচার চেয়ে মধ্যরাতে বেরিয়ে এলো ঢাবি ছাত্রীরা, রাজু ভাস্কর্যের সামনে অবস্থান। তার নিচেই প্রথম পাতার মূল শিরোনাম, লালকালিতে যা ছাপা হয়েছে, রামগড় স্থলবন্দর ও ফেনী অর্থনৈতিক অঞ্চল, নিরাপত্তা ঝুঁকিতে দেশ, স্বরাষ্ট্রসহ 3 মন্ত্রণালয়ে বিজিবির প্রতিবেদন। এই দুটি স্থাপনা চালু না করার সুপারিশ, চালু হলে পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদীদের যাতায়াত বাড়তে পারে। তার পাশে 2020 সালের একটি শিরোনাম এখানে একটু আপনাদের পড়ে শোনাতে চাই। 2020 সালের 17 মার্চ লেখা একটি কবিতা, আসিফ নজরুলের মুজিব বন্দনা, প্রিয় বঙ্গবন্ধু, যেখানে ফেসবুকে প্রায় 16,000 কমেন্ট, 9,000 শেয়ার, 49,000 লাইক ও হাহা রিয়াক্ট পড়েছে। এখানে নিচের দু একটি লাইন একটু পড়ে শোনাতে চাই। আমার প্রিয় ভালোবাসা নিন, আমি আপনাকে ভালোবাসি। আপনাকে ভালোবাসতে হলে আওয়ামী লীগ হওয়ার প্রয়োজন নেই লোভী হওয়ার কিংবা ভীত হওয়ার। এক চোখা বা মন গড়া ইতিহাস পড়ার প্রয়োজন নেই মানুষকে দুঃখে রেখে আতশবাজি উল্লাসের কিংবা বাধ্যতামূলক বা চতুর বিনয়ের। এরকম বিস্তারিত আছে, আপনারা পড়ে দেখতে পারেন। ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা, তিনি 2020 সালের 17 মার্চ কবিতাটি লিখেছিলেন। আপনাদের কারো আগ্রহ থাকলে তিনি চমৎকার কবিতা লিখেন, পড়ে দেখতে পারেন। তার নিচে শিরোনাম হয়েছে, আমি ভোট দিতে পারলে জিয়ার দর্শনকেই সমর্থন করতাম, উইলিয়াম বি মাইলাম। এমন তার বরাদ দিয়ে ছাপা হয়েছে। তার পাশে শিরোনাম হয়েছে, সম্পদের পাহাড় গড়ে 12 প্রকৌশলী ফাঁসছেন, দুদকের জালে গণপূর্তের মাফিয়া চক্র। তার পাশে শিরোনাম, সংকটাপন্ন শিশুকে নেওয়া হলো সিএমএইচে, মামলায় বোনের শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। অর্থ মন্ত্রণালয়ের অধীনে হবে নতুন 2 বিভাগ, এনবিআর ভাঙছে, নতুন অধ্যাদেশ জারি করতে শিগগিরই অর্থ উপদেষ্টার কাছে সারসংক্ষেপ পাঠানো হবে, লক্ষ্য রাজস্ব আদায় স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা। শেষ পাতায় একটু চোখ রাখতে চাই অন্যান্য প্রসঙ্গের সাথে। শেষ পাতার লাল কালির শিরোনাম, জেসিআইএলে অবৈধ নিয়োগ, রহস্যজনক খুঁটির জোরে বহাল সেই শহীদুল। ফ্যাসিস্টদের আমলে বিধি লঙ্ঘন করে চুক্তিভিত্তিক নিয়োগ, মেক্সিমকোর শেয়ার কারসাজির ঘটনার সবচেয়ে বেশি ঘটে তার প্রতিষ্ঠানে। অগ্নিশরা মার্চের ধারাবাহিক প্রতিবেদন, বৈষম্যমুক্ত দেশ গড়তে যুদ্ধ করেছিলাম, তোজাম্মেল হকের বরাদ দিয়ে এটি ছাপা হয়েছে। এবং পতিত স্বৈরাচার নৈরাজ্য করতে বিপুল অর্থ ঢালছে, প্রধান উপদেষ্টার বরাদ দিয়ে ছাপা হয়েছে। শেষ পাতায় বক্স করে একটি বিশেষ প্রতিবেদন, মোগল ঐতিহ্যের সাক্ষী বড় শফিপুর মসজিদ। তার নিচে শিরোনাম হয়েছে, বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, স্বেচ্ছাসেবক লীগ নেতা সহ 3 জনকে কুপিয়ে হত্যা, নারী নিপীড়ন ও মবের বিরুদ্ধে সরকার চুপ। সেলিমা রহমানের বরাদ দিয়ে ছাপা হয়েছে। কথা পরিষ্কার, কোনো জাতীয় ঐক্য হবে না, সালাউদ্দিনের বরাদ দিয়ে এটি ছাপা হয়েছে। এবং চাঁদা দাবির অভিযোগ, টাঙ্গাইলের সাবেক এমপির বাড়ি দখল, অভিযানে মুক্ত। এবং নিউজিল্যান্ড না ভারত, শিরোপা কার। এবং দর্শনায় বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে নিহত 1। এবং আমার জীবনের গুরুত্বপূর্ণ 3 জনই নারী, ফেসবুক পোস্টে তারেক রহমান। এই ছিল। ধন্যবাদ আপনাকে জুবাইর। দৈনিক সমকাল পর্ব, সমকালের প্রথম পাতায় কি কি ছেপেছে দেখছি। নির্বাচন ঘিরে সন্দেহ শঙ্কায় বিএনপি, বলা হচ্ছে এই কথা। কি কি শঙ্কা আর সন্দেহ রয়েছে তার বিস্তারিত তথ্য এখানে তুলে ধরা হয়েছে। 1 পাতার পরে 11 পাতার 2 কলামে আছে। পুরো খবরটি পড়ে দেখতে পারেন সময় থাকলে। তারপরে দেখছি, ক্ষোভে ফুঁসছে দেশ, মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়, নারীর প্রতি সহিংসতার কারণে এই উত্তাল পুরো দেশ। বলা হচ্ছে ছাত্রীরা সব মশাল হাতে রাস্তায় নেমে এসেছে, গত রাতে চাইছে নারীদের নিরাপত্তা এবং সুস্থ সমাজ। বলা হচ্ছে নারী নিরাপত্তা এবং নিপীড়নের শাস্তির আসল দাবিটাই তাদের মূল উদ্দেশ্য। তারপরে শিরোনামে আছে, কৃত্রিম শ্বাস প্রশ্বাস চলছে সেই শিশুর। পুরো দেশ আজ যে একই জায়গায় একই প্রশ্নে এসে থেমেছে, আমরা কি আমাদের আগামীর ভবিষ্যৎদেরকে সঠিক সমাজ দিতে পারছি কিনা, সেই জায়গা থেকে এই শিরোনাম। তারপরে সংবাদদাতা শিরোনামে দেখতে পাচ্ছি, সংস্কারে জোর না দেয়া ছিল যুক্তরাষ্ট্রের বড় ভুল। সেই আলোচনার পরপর কি কি তথ্য আছে চাইলে পড়ে দেখতে পারেন। আছে, চলমান অস্থিরতার সুযোগ নিয়েছে হিজবুত তাহরির, 36 সদস্য গ্রেফতার, রিমান্ডে 17। আরও শক্ত পদক্ষেপ আশা করছে নূর খান লিটন, মানবাধিকার কর্মী বলেছেন এই কথা। আর এআইজি তিনি বলেছেন পুলিশের কোনো গাফিলতি ছিল না। এনামুল হক সাগর
এআইজি বলেছেন এই কথা। প্রাণ বাঁচাতে রোহিঙ্গা অনিশ্চিত গন্তব্যে থামছে না অনুপ্রবেশ। একটু শেষের পাতা দেখি কি আছে। আচ্ছা, টাঙ্গাইলের সাবেক এমপির বাড়ি দখল করে আশ্রম, গতকালকের খবর এটি। একদল মানুষ সেই বাড়িটি গিয়ে আসলে দখলে নিয়েছে, বলেছে এই বাড়ি যেহেতু জনগণের টাকায় করা, তাই এই বাড়িতে এখন থেকে আশ্রয় হবে সাধারণ মানুষের। আছে পঞ্চগড় সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহতের খবর, মাদারীপুরে 3 ভাইকে কুপিয়ে হত্যার খবর আছে, চট্টগ্রামে আহতের তালিকা নিয়ে বৈষম্যের অভিযোগ, ছাত্র জনতার অভ্যুত্থানের খবর এটি। কি আশ্চর্য শিরোনাম, যে বৈষম্য বিরোধ করার জন্য আমরা আসলে পুরো দেশের মানুষ এক হয়েছিলাম, সেই বৈষম্যই এখন হচ্ছে যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তাদেরকে ঘিরে। তারপরে শিরোনামে যেতে চাই। সূর্য ভাই, কি আছে আপনার কাছে? আমার কাছে দৈনিক কালবেলার একটি সংখ্যা আছে। কালবেলার প্রথম পাতায় লাল কালির শিরোনাম, অ্যাকশন শুরু বিচার বিভাগে, বেশ কিছু সুবিধাভোগী এরই মধ্যে চিহ্নিত। সাবেক যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, ঢাকার সাবেক সিএমএম রেজাউল করিম ও এসিএমএম মোহাম্মদ আসাদুজ্জামান নূরকে শোকজ নোটিশ। সাবেক ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় আদালতে সাক্ষ্য দিতে গেলে ঢাকার তৎকালীন সিএমএম রেজাউল করিম এবং তৎকালীন এসিএমএম মোহাম্মদ আসাদুজ্জামান নূর তাকে অভ্যর্থনা জানান। এই অভিযোগের বিষয়েও 2 বিচারকের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। তার নিচেই শিরোনাম, বিলুপ্ত নয় বৈষম্য বিরোধীদের নতুন কমিটি চলতি সপ্তাহে, নাম দেওয়া হতে পারে বৈষম্য বিরোধী আন্দোলন। তার পাশে শিরোনাম হয়েছে, প্রধান উপদেষ্টার বরাতে মোকাবিলা করা হবে নারী বিরোধী শক্তিকে। তার পাশে শিরোনাম, মাগুরার শিশুটি সংকটাপন্ন, সিএমএইচে স্থানান্তর, 3 দিন পর 4 জনের বিরুদ্ধে মামলা। তার নিচে শিরোনাম হয়েছে, ঢাকায় নিরাপত্তা কর্মীরা পাচ্ছেন গ্রেফতারি ক্ষমতা, পুলিশের অক্সিলারি ফোর্স হিসেবে কাজ করবেন তারা, ঈদের আগে অন্তত 500 জনকে নিয়োগের প্রক্রিয়া শুরু। এবং রাজনাথ সিং, বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায় ভারত, 111-এর ঘটনায় যুক্তরাষ্ট্র ভুল করেছে। রাজধানী ইস্কাটনে সিজিএস আয়োজিত বিশেষ সংলাপ অনুষ্ঠিত, সংলাপে সাবেক মার্কিন কূটনীতিক এমন মন্তব্য করেছেন। বিস্তারিত পড়ে দেখতে পারেন। এবং তারেক রহমান জানালেন জীবনের গুরুত্বপূর্ণ 3 নারীর কথা। বিস্তারিত পড়তে পারেন। শুরুতে ইমেজ সংকটে গণতান্ত্রিক ছাত্র সংসদ, চাঁদাবাজি ও মব সৃষ্টি করায় 2 নেতার পদ স্থগিত। এবং ভিজিএফ কার্ড নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে নিহত 1। চলতি বছরের নির্বাচন চান 58% ভোটার, পছন্দের শীর্ষে বিএনপি। এবং সালাউদ্দিন আহমেদের বরাদ দিয়ে ছাপা হয়েছে, কথা পরিষ্কার, কোনো জাতীয় ঐক্য হবে না। এই ছিল আমার কাছে কালের কণ্ঠের প্রথম পাতা থেকে। ধন্যবাদ আপনাকে জুবাইর। আমি দৈনিক ইত্তেফাক পড়ব। ইত্তেফাকের প্রথম পাতায় কি আছে দেখছি। প্রথম পাতায় বলছে, বোতলজাত সয়াবিনের সরবরাহ স্বাভাবিক হয়নি, কমেছে খোলা তেলের দাম। আছে আন্তর্জাতিক নারী দিবসে নিপীড়ন বন্ধের আহ্বানের খবর, সেই সাথে আছে নারীদের উপর জঘন্য হামলার খবর। উদ্বেগজনক, ডক্টর ইউনূস বলেছেন এই কথা। তারপরে আছে 111-এর সময় যুক্তরাষ্ট্রের নীতিতে ভুল ছিল, সিজিএস এর সংলাপের সাবেক মার্কিন কূটনীতিক। এই খবর থেকে কিন্তু জোবাইর প্রত্যেকটা পত্রিকায় আমি দেখেছি এই শিরোনাম জায়গা করে নিয়েছে। এই খবরটি মূলত মূল খবরই হিসেবেই আছে। যারা ইন্টারন্যাশনাল রাজনীতিতে আগ্রহ প্রকাশ করেন তারা কিন্তু খবরটি চাইলে পড়ে দেখতে পারেন। আছে নিষিদ্ধ হিজবুত তাহরির 2200 জনকে আসামি করে মামলা, আরও 36 সদস্য গ্রেফতার, অসহযোগ স্থবির হয়ে পড়ে সমগ্র প্রশাসন। মার্চের প্রতিরোধের কথা বলা হয়েছে 1971 সালে। একটু শেষের পাতায় দেখি কি আছে। শেষের পাতায় অন্যান্য খবরের সঙ্গে আছে, আদালতের আদেশে গ্রেফতার বাতিল, কারাগার থেকে মুক্তি পেলেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সুক হিউল। সেই সাথে আছে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে মন্ত্রিসভা উত্তপ্ত সভা, ট্রাম্প ইলন মাস্কের লাগাম টেনে ধরেছেন, করা হয়েছে এরকম প্রশ্ন। আছে নারীদের অধিকার ক্রমশ হুমকির মুখে পড়ছে, জাতিসংঘ মহাসচিব বলেছেন এই কথা। বসিলায় আরশিনগরের রাজুকের অনুমোদনহীন সারি সারি ভবন, নাগরিক সুযোগ সুবিধা রাখেনি ভবন মালিকরা, ভবনগুলোকে 3 শ্রেণীতে ভাগ করে ব্যবস্থা নেবে রাজুক, ড্রোন ক্যামেরা ব্যবহার করে অবৈধ ভবন চিহ্নিত করা হবে। সেই সাথে আছে মাদারীপুরে 2 ভাই সহ 3 জনকে কুপিয়ে হত্যা, সোনারগাঁওয়ে মাইকে ঘোষণা দিয়ে ছিনতাইকারীর বাড়িতে এলাকাবাসীর হামলা। জুবাইর, এই ধরনের শিরোনাম খুবই আতঙ্কিত করে আমাকে, কারণ আমি যখন দেখি সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগে, তারা আইন হাতে তুলে নিচ্ছে, তখন কিন্তু আসলে কে অপরাধী আর কে বিচার চাইছে। সংকটটা কোথায়? আসলে আমরা সাধারণ মানুষ খুব সাধারণ, আমরা আবেগ দ্বারা তাড়িত হই। আইনের চোখ দিয়ে যারা দেখেন তারা কিছু ক্ষেত্রে নিরপেক্ষ হন, তাদের বিচার বিশ্লেষণ এখনো বিশ্বাস করতে চাই নিরপেক্ষ। তারা যখন অপরাধী শনাক্ত করেন, অপরাধ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত সেই অপরাধী নিরাপদ, এটা আইন বলে দিয়েছে। কিন্তু সাধারণ মানুষ যখন এরকম বিষয়ে উদ্যোগী হয়, আসলে একরকম নিরুপায় হয়ে উদ্যোগী হয়, তখন অন্য কোনো নিরপরাধ কেউ
ভুক্তভোগী হলো কিনা তার একটা বিশাল শঙ্কা কিন্তু তৈরি হয়। যে সেই শঙ্কার বাস্তব রূপ না নিক এটাই প্রত্যাশা। আমার হাতে আজকের পত্রিকা রয়েছে, আজকের পত্রিকার দুটো শিরোনাম একটু পড়ে শোনাতে চাই। লালকালিতে একটি শিরোনাম হয়েছে থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ছাত্রলীগ নেতাদের 5 ধরনের তথ্য চাওয়া হয়েছে, পুলিশ সদর দপ্তর থেকে পুলিশ সুপারদের কাছে চিঠিও গেছে, এসপি কার্যালয় থেকে থানায় থানায় নির্দেশ গেছে। সেই সাথে অস্বস্তি আর ভয়ের ছায়া উন্মুক্ত স্থানগুলোতে। একা বের হলেই মনে হয় এই বুঝি খারাপ কিছু ঘটলো, প্রতিদিন কারো না কারো খারাপ অভিজ্ঞতা হচ্ছে, সব সময় আতঙ্কে থাকি। এটা মূলত জান্নাত শ্রাবণী, একজন থিয়েটার কর্মী, তার বরাত দিয়ে এটি ছাপা হয়েছে, নারী হেনস্থার চিত্র। তার নিচে একটি ছবি ছাপা হয়েছে, ছবি নিচের ক্যাপশনটুকু পড়তে চাই। 13 দিন ধরে নির্যাতনের শিকার চট্টগ্রাম নগরীর পশ্চিম বাকুলিয়া শান্তিনগর নিরাপদ হাউজিং সোসাইটির 70 ব্যবসায়ী খুল্লা মিয়া সওদাগর। তার পাশে শিরোনাম সম্পত্তির জন্য হাত পা বেঁধে 13 দিন ধরে নির্যাতন, স্ত্রী সন্তানদের বিরুদ্ধে অভিযোগ। একটু ছবিটা দেখো করি, কি বলার আছে। মানে আমরা সবাই তো মহামানুষ না, সবাই খুব ভালো মানুষ। এই হচ্ছে আমাদের প্রত্যেকের পারিবারিক চিত্র। প্রত্যেকের এই জন্য বলছি আমরা সবাই কম বেশি এটার জন্য দায়ী, সমাজের এই অবস্থার জন্য আমরা কম বেশি সবাই দায়ী। এই হচ্ছে আমাদের বর্তমান চিত্র, বর্তমান সংকট চিত্র। করি কখনো কাউকে পরিবর্তন করলে এই পরিবর্তন আসবে না। আমার মনোজগতে যদি নারীর প্রতি শ্রদ্ধা না আসে, মানসিক পরিবর্তন যদি আমার না হয়, কোনো উপদেষ্টা বদলালে কিছু হবে না, কোনো দায়িত্বপ্রাপ্ত কাউকে বদলালে কিছু হবে না। আমার সর্বোপরি আমি যদি দায়িত্ব পালন করতে না চাই, তবে কোনো আদেশ আমাকে আসলে দায়িত্ব পালন করাতে। তবে জুবাইর, রাষ্ট্র যখন সমাজ গঠন করে, সমাজতন্ত্র গঠন করে, সমাজে মানুষের নিরাপত্তা আসলে যখন নিশ্চিত করে, তখন আপনি দেখবেন সহিংসতা কিছুটা হলেও কমে। সেই জায়গা থেকে মানুষের চাওয়াটা আসলে এরকমই, যে একটা সুস্থ সমাজে সবাই বেড়ে ওঠার সুযোগ পাবে এবং যে সমাজ সহনশীল হবে, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, দয়া, মায়ার সাথে মানুষকে আসলে সম্পর্ক মানুষে বজায় থাকবে, সেই প্রত্যাশা আসলে মানুষ করে। কিন্তু এখন এসে মনে হচ্ছে এটা বোধহয় খুব বেশি চাওয়া।